শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পাল্টে গেছে দেশের রাজনৈতিক চিত্র। গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা ছাত্রদের একটি অংশের ধারা তৈরি হওয়া জাতীয় নাগরিক পার্টির নানা কারণে দুর্বল হয়েছে দেশের রাজনীতিতে। পদ নিয়ে দলীয় কোন্দল দেখা দিয়েছে দলটির সাংগঠনিক কার্যক্রমেও। তাই নিজেদের অবস্থা শক্ত করতেই জোট বাঁধতে শুরু করেছে এনসিপি। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন, জোট বাঁধতে গিয়ে লেজে গোবরে অবস্থায় পড়ছে না তো দলটি? এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়বস্তু কাদের নিয়ে জোট করছে এনসিপি। বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় একটি রাজনৈতিক ও নির্বাচনী জোট করার বিষয়ে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে দলটির। এনসিপির সঙ্গে এ জোটে থাকছে আমার বাংলাদেশ এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ। এই জোটে গণ অধিকার পরিষদ থাকতে পারে এমনটা শোনা গেলেও পরে সেই সম্ভাবনা নেই বলে দলের পক্ষ থেকে জানানো হয়। এনসিপির শীর্ষ নেতাদের অনেকেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নূরের শিষ্য ছিলেন। মাস দুয়েক আগে শোনা গিয়েছিল এনসিপি ও গণ অধিকার পরিষদ নিজেরা একীভূতকরণের চূড়ান্ত পর্যায়ে আছে, কিন্তু সে উদ্যোগ সফল হয়নি। কারণ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, একীভূত দলের নেতা হতে হবে নুরুল হক নূরকে, এনসিপির নাহিদ ইসলাম নয়। সম্ভবত নেতৃত্ব নিয়ে এই বিবাদে ওই একীভূতকরণ আলোচনা ভেস্তে যায়। জোট নিয়ে এমন নানা আলোচনার মধ্য দিয়েই গেল বুধবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সভা শুরু হয়। এনসিপি সূত্র জানায়, ওই সভায় নেতারা এনসিপির নেতৃত্বে বিকল্প ধারার তৃতীয় রাজনৈতিক শক্তি আনার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। শোনা যাচ্ছে, আপ বাংলাদেশ বাদে অন্য দলগুলোর সঙ্গে জোটে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে এনসিপি। আপাতত এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে জোট করার সিদ্ধান্ত হয়েছে। পরে অন্য দলও এ জোটে যুক্ত হতে পারে বলে মনে করছে তারা। প্রস্তাবিত জোটের সম্ভাব্য দুই শরিক জামায়াত এবং শিবিরের সাবেক নেতাদের সমন্বয়ে গঠিত এবি পার্টি এবং আপ বাংলাদেশ ডানপন্থী হিসেবেই পরিচিতি পেয়েছে। অন্যদিকে শীর্ষ নেতাসহ রাষ্ট্র সংস্কার আন্দোলনের অনেক নেতাকর্মী এসেছেন বামপন্থা থেকে। এই অবস্থায় আদর্শিক জোট করতে চাইলেও দলগুলো তাতে সফল হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে প্রশ্ন উঠেছে, জাতীয় নির্বাচনের মাত্র 2.5 মাস আগে এই রাজনৈতিক জোট গঠনের ঘোষণা ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে। জুলাই অভ্যুত্থানের পরে গঠিত এনসিপি রাজনীতির মাঠে নিজের অবস্থান শক্ত করতে আগেও নানা কৌশল ও পদক্ষেপ নিয়েছে। প্রথম দিকে বিএনপির দিকে এনসিপি নেতাদের একের পর এক তোপ দাগতে দেখা যায়। তখন ধারণা করা হয়েছিল, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নিজের অবস্থান পোক্ত করতে জামায়াতে ইসলামী এসবের পেছনে। তখন এনসিপির বিভিন্ন কর্মসূচিতে, বিশেষত জনসমাগম ঘটাতে জামায়াত এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগ ছিল বলে অভিযোগ রয়েছে। জামায়াত ছাড়াও হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচিতে এনসিপি নেতাদের বক্তব্য তখন জনপরিসরে আলোচনার জন্ম দিয়েছিল। ডায়াসপোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচার সচিব ফায়াজ ইফতিকে সাময়িক বহিষ্কার করে গল্পের নতুন মোড় দিয়েছে এনসিপি। শুধু বহিষ্কার নয়, ফায়াজ ইফতির কাছে চাওয়া শোকজ নোটিশের জবাব চেয়েছে দলটি। ফেসবুকে জামায়াত শিবির নিয়ে পোস্ট দেয়া নিয়েই এনসিপি তাকে শোকজ করেছে বলে অভিযোগ ফায়াজ ইফতির। তিনি এই শোকজের জবাব দেবেন না বলে সাফ জানিয়ে বলেছেন, এনসিপি আমাকে স্থায়ী বহিষ্কার করুক। এছাড়াও জাতীয় যুবশক্তি ভোলা জেলার মুখ্য সংগঠক পদ থেকে সাইফুল্লাহ সানি একই ঘটনায় পদত্যাগ করেন। এদিকে একই অভিযোগে এনসিপিকে বয়কট করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে হাত হারানো জুলাই যোদ্ধা আরজে আতিকুল গাজী। তাদের অভিযোগ একটাই, মত প্রকাশে বাধা দিচ্ছে এনসিপি।